আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না। এর জন্য প্রথমে আমরা একটা কড়াইয়ের ভেতর তেল গরম করে নিয়ে সেখানে পেঁয়াজ মরিচ কুচি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা বাটাটা পরিমাণ মতন দিয়ে দিব। এখন দিয়ে দিব কিছু চিংড়ি বেটে দিয়েছি আর কিছু চিংড়ি আনাম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাসায় ভাবে রান্না করে খেতে পারেন। পেঁয়াজ মরিচের সাথে কিছুক্ষণ চিংড়ি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। আমি শুকনো মরিচ গুঁড়ো দিইনি কারণ কাঁচা মরিচ একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব পুঁই শাক এবং পুঁই শাকের ডাঁটা। এখন এই পুঁই শাকগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব একবার। পুঁই শাকগুলো কষিয়ে নেওয়ার সময় একবার ঢেকে দিয়েছিলাম। পুঁই শাকগুলো ভালো মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। পুঁই শাকগুলো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। আপনারা আপনাদের পছন্দ ক্রমে ঝোল দিবেন। ঝোলটা একটু কমে আসলে এবং লবণ চেখে দেখবেন লবণ হয়েছে কিনা। লবণ আপনাদের পছন্দ ক্রমে রেখে দিবেন। এই পুঁই শাকের ডাঁটা যখন নরম হয়ে যাবে এবং ঝোলটাও শুকিয়ে আসবে তখন আমরা তরকারিটা নামিয়ে নেব। বেশ কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আশা রাখি রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে।